নজর রাখবো পরবর্তী সংবাদে। উদয়পুর রেল স্টেশন থেকে ফের একবার উদ্ধার হলো গাঁজা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে এই গাঁজা পাচারের ছক ছিল, যদিও বিএসএফ এই পাচার বানচাল করে দেয়। বিএসএফ এর হাতে এই গাঁজা উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে। কিন্তু এখানেই প্রশ্ন যে ইতিমধ্যেই থানার পুলিশ কর্মীরা কি করছিলেন, তাহলে কিভাবে অভিযুক্তরা, কিভাবে পাচারকারীরা স্টেশন অবধি পৌঁছতে গেল, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌমেন সেন। সৌমেন দা, আজকে গাঁজা উদ্ধার হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে। ইতিমধ্যে এই গাঁজা উদ্ধার প্রসঙ্গে কি জানতে পারছো? পুলিশের ভূমিকা কি ছিল এক্ষেত্রে? দেখো, উদয়পুর যে রেল স্টেশন, এখানে গতকাল সন্ধ্যা 6টার দিকে সম্ভবত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে গাঁজা উদ্ধার করা হয়। কিন্তু গাঁজা উদ্ধারের পর প্রশ্ন উঠছে যে গাঁজা উদ্ধারের পর স্থানীয় যে জিআরপি থানা রয়েছে, এখানে দায়িত্বে যারা রয়েছেন, তাদেরকে এই অভিযানের সঙ্গে যুক্ত করা হয়নি। এবং রাত প্রায় 10:30 11টার দিকে, 11টা নাগাদ তাদের কাছে খবর দেওয়া হয় যে এখানে বিএসএফ এর সহযোগিতা নিয়ে রেল যে কর্মীরা রয়েছে তারা গাঁজা উদ্ধার করেছে। এবং সেখানে যে সিজার লিস্ট দেখানো হয় 8 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, অনেকে প্রশ্ন তুলছেন যে এই যে অভিযানের এতক্ষণ পর কেন জিআরপি থানাকে ইনফর্ম করা হলো 8 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অনেকে বলছেন যে এই রেল স্টেশনের মধ্য দিয়ে যে দূরপাল্লার ট্রেনগুলি যেগুলি যায়, সেখানে আগরতলাতে বারবার বিভিন্ন নেশা সামগ্রী, অবৈধ পাচারকারী, মানব পাচারকারী আটক হলেও এটা কিন্তু উদয়পুরটাকে সেফ জোন করিডোর হিসেবে ব্যবহার করছে একাংশ। কারণ এখানে যারা রেল আধিকারিক কেউ কেউ এটার সঙ্গে যুক্ত, এবং পুলিশকে যারা জিআরপি থানার দায়িত্বে রয়েছেন তাদেরকে এটার সঙ্গে জানাচ্ছেন না, একটা গ্যাপ তৈরি করে রয়েছেন। এবং এই বিষয়টি নিয়ে আজকে আমরা এডিশনাল এসপি শফিকদের সঙ্গে কথা বলেছি, এবং তিনি এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকের কাছে জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে তারাও প্রশ্ন তুলছেন যে কেন এই 4-5 ঘন্টার গ্যাপ থেকে তারপর জিআরপি কে জানানো হলো, এই বিষয়টার সঙ্গে কি রয়েছে এটা কিন্তু তদন্ত করছেন। এবং তদন্তের পর কিন্তু পরিষ্কার হয়ে উঠবে আসলে বিষয়টা কি। এবং সাম্প্রতিক কিন্তু বারবার এই রেল স্টেশনে যারা রেল কর্মকর্তা রয়েছেন কয়েকজন, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে, কখনো সিসি ক্যামেরাকে সরিয়ে রাখা, এই ধরনের কিন্তু বারবার কিন্তু অভিযোগ উঠছে। সুপ্রীতি, উদয়পুর রেল স্টেশনে কি সঠিক পরিমাণে চেকিং থাকে সবসময়ের জন্য? রেল কর্মী, জিআরপি বা টিটিরা কি থাকেন নিজ নিজ দায়িত্বে? তারা এখানে ব্যাপার হচ্ছে কি, দেখো, সাম্প্রতিক হয়তো আমরা খবর করেছিলাম যে সাম্প্রতিক মিডিয়া গিয়েছিল, এখানে সিসি ক্যামেরা ডাউন রয়েছে এবং বিভিন্ন অভিযোগ হচ্ছে এখান থেকে যে টিকিট কাউন্টার, এখানে রিজার্ভেশনটা কেন করা হয় না, এগুলো বিভিন্ন ইস্যু নিয়ে আমরা যখন কভার করতে গেছিলাম নিউজ ভ্যানগার্ড টিম, যাওয়ার পর তারা কিন্তু আমাদেরকে প্রথম থেকে বাধা দিয়েছিল, ক্যামেরা করতে দেওয়া হবে না, কেন আমরা এখানে করছি, আমাদের কি কাজ এখানে, এই বিভিন্ন অভিযোগ তারা করেছিল। এবং পরবর্তীতে এদিন যখন আগরতলা থেকে ইন্সপেকশন টিম এসেছিল, সেই টিমকে আমরা মৌখিকভাবে আমরা অভিযোগ করেছি তাদের কাছে, আমরা ডিএম এর কাছে অভিযোগ করেছি, আমরা এসপির কাছে অভিযোগ করেছি যে কি সমস্যা রয়েছে, যে মিডিয়া এখানে যেতে পারবে না, যেখানে রাজধানীর রেল স্টেশনগুলিতে মিডিয়া কাভারেজ হচ্ছে, বিভিন্ন ইস্যুগুলি তুলে ধরছে, কি বিষয় যে পাবলিক সমস্যাগুলি নিয়ে আমরা যে কথা বলতে যাই, যেখানে রাজ্য সরকার বলছে নেশামুক্ত ত্রিপুরা, সেখানে উদয়পুর রেল স্টেশনে যখন এই করিডোর হিসেবে রয়েছে, আমাদের কাছে খবর রয়েছে এখানে কি সমস্যা রয়েছে, রেল আধিকারিকদের একটা কর্মীদের যারা এখানে রয়েছেন কয়েকজন, 3 থেকে 4 জন, তারা জিআরপি কে এখানে ইনভলভ করতে চাইছেন না, গাঁজা উদ্ধার করছেন, করার পর 4 ঘন্টা পর 5 ঘন্টা পর গিয়ে ইনফর্ম করছেন। এই বিষয়গুলি কিন্তু একটা বহু প্রশ্নের জন্ম দিচ্ছে, এবং এটার সঙ্গে একটা বড় ধরনের কিন্তু একটা ঘুঘুর বাসা হয়ে রয়েছে, এটা স্পষ্ট। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় সৌমেন দা। অর্থাৎ এই মুহূর্তে উদয়পুরের যে স্টেশন, সেই স্টেশনকে ঘিরে একাধিক প্রশ্ন জিআরপির ভূমিকা ঘিরে। এবার শুনুন সংশ্লিষ্টের ঠিক কি বক্তব্য উঠে আসছে। আজ আটক হয়েছে উদয়পুর রেল স্টেশন থেকে, এই বিষয়টা নিয়ে আপনি স্যার কি জানেন? আমি তো ব্যাপার হচ্ছে যখন কাঞ্চনজঙ্ঘা এসে তখন আমরা তো 14 ডিউটিতে আসলাম, আমরা কেউ জানাইছিল না বা আমরা জানিও না। রাত্রে প্রায় 10:30 11টা নাগাদ বিএসএফ আমাকে জানাইছে, তো জানাইছে এবং দেখছি, এবং আমি এটা অথরিটি উচ্চতম কর্তৃপক্ষের কাছে আমি নলেজ দিচ্ছি, জানাইছি, তারা জানছে এতটুকু। অভিযানটা কখন হয়েছিল? অভিযানটা তারা ইয়েতে, এটা ধরুন 7:30 নাগাদ কাঞ্চন যখন আইসে, তখন তারা আমাদের যা বলছে আমাকে যে আগরতলার দিক থেকে এটা আছে বললে তারা করছে। ওটার দিকে এটা আপনাকে ইনফরমেশনটা কখন দিয়েছে, কটা বাজে তখন? না, তখন প্রায় 10:30 11টা বাজে। মানে অভিযানটা পাওয়া গেছিল সন্ধ্যা 6টার দিকে? হ্যাঁ, 7টা 7:30 নাগাদ কাঞ্চন যখন আইসে। আর আপনাদের তখন তারা কোনো কিছু জানাইছে না। ওই 10:30 11টা নাগাদ তখন তারা আমার বলছে যে তাদের সঙ্গে একটু যাওয়ার জন্য, তারা ওই যে জায়গাতে ধরছে, ওই জায়গাটা।
আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য। তবে রাজ্য থেকে গাঁজা পাচারের জন্য রাজ্যের একাধিক যে স্টেশনগুলো রয়েছে সেগুলোকেই কাজে লাগাচ্ছে পাচারকারীরা। বিশেষ করে উদয়পুর স্টেশন একেবারে নেশা সাম্রাজ্যের করিডোর হয়ে উঠেছে, তাই এই স্টেশনে আরো আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা উচিত, পালন করা উচিত জিআরপি, এমনটাই কিন্তু বক্তব্য উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।